গুগলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা বা এরিক শ্মিটের মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান রিলেটিভিটি স্পেস এবার তারা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছ থেকে সরাসরি বাগিয়ে নিয়েছে এক ঐতিহাসিক চুক্তি। আর এই লড়াইয়ে তারা পেছনে ফেলে দিয়েছে খোদ ইলন মাস্কের স্পেসএক্সকে। নাসার এই বিশেষ মঙ্গল অভিযানের মূল লক্ষ্য হল এওলাস নামক একটি অত্যাধুনিক পেলোড বা যন্ত্রাংশ মঙ্গলে পাঠানো। এই বৈজ্ঞানিক যন্ত্রটি মঙ্গলের বায়ুমণ্ডলের বাতাস, তাপমাত্রা এবং সেখানকার প্রলয়ঙ্কারী ধূলিঝড়ের দৈনন্দিন বৈশ্বিক চিত্র প্রদান করবে, যা বিজ্ঞানীদের লাল গ্রহের আবহাওয়া বুঝতে সাহায্য করবে। এই গুরুত্বপূর্ণ চুক্তির আওতায় রিলেটিভিটি স্পেস কেবল মহাকাশযানী সরবরাহ করবে না, বরং রকেট সরবরাহ থেকে শুরু করে ক্রুজ অপারেশন অর্থাৎ পুরো যাত্রাটি এককভাবে পরিচালনা করবে। তবে নাসার দেওয়া এই মিশনের সময়সীমা কিন্তু ভীষণ সংক্ষিপ্ত। 2028 সালের মধ্যেই এই মহাকাশযানটি উৎক্ষেপণের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নাসার এই মহাকাশযানটিকে মঙ্গলের বুকে নিয়ে যাবে রিলেটিভিটি স্পেসের তৈরি বিশাল এবং অত্যন্ত শক্তিশালী টেরান আর রকেট। ত্রিমাত্রিক বা 3D প্রিন্টিং প্রযুক্তির ব্যবহারে রকেট তৈরিতে বিশ্বজুড়ে সমাদৃত এই প্রতিষ্ঠানটি। এই চুক্তি মহাকাশ বাণিজ্যের প্রতিযোগিতায় এক নতুন মোড় এনে দিয়েছে। ইলন মাস্ক এবং তার প্রতিষ্ঠান স্পেসএক্স দীর্ঘদিন ধরে মঙ্গলে মানুষের বসতি স্থাপনের স্বপ্ন ও মহৎ পরিকল্পনার কথা বলে আসলেও এরিক শ্মিটের রিলেটিভিটি স্পেস যদি নির্ধারিত সময়ে অর্থাৎ 2028 সালের মধ্যে তাদের এই মিশন সম্পন্ন করতে পারে, তবে তারাই হবে মঙ্গলের মাটিতে পৌঁছানো পৃথিবীর প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠান। রিলেটিভিটি স্পেসের রকেট প্রযুক্তি এখনও তুলনামূলকভাবে নতুন ও পুরোপুরি পরীক্ষিত নয়, যা কিছুটা ঝুঁকিপূর্ণ। তবে এরিক শ্মিটের মতো দূরদর্শী ব্যক্তিত্বের বড় অঙ্কের বিনিয়োগ এবং নাসার সরাসরি অংশগ্রহণ পুরো মহাকাশ খাতে এক অভূতপূর্ব ও স্বাস্থ্যকর প্রতিযোগিতার সৃষ্টি করেছে। নাসার এই চুক্তি কেবল একটি মিশন নয়, বরং তা বেসরকারি মহাকাশ শিল্পের ক্ষমতার এক নতুন পরীক্ষা। এখন দেখার বিষয় 2028 সালের ডেডলাইন ছুঁয়ে ইলন মাস্কের আগেই এরিক শ্মিটের রকেট মঙ্গলের আকাশ স্পর্শ করতে পারে কিনা।